সংসারে টানে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হওয়ার ভয়ে যে যেখানে যাই আমরা মেয়ে মানুষ যার যার গন্তব্যে আবার ফিরে আসি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন বাবার বাড়ি ঘুরে আসলাম, ঘুরে ফিরে বেড়ায় আসলাম, খুব ভালো লাগছিল। এতদিন যা যা করেছি বাবার বাড়িতে মোটামুটি আপনাদের সাথে কিছু চাইলে আরো অনেকদিন বেড়াতে পারতাম, বাট ওই যে বললাম সংসারে টানে বাচ্চাদের পড়ালেখা নষ্ট হওয়ার ভয় হচ্ছে যে যেখানে থাকি আমরা সেই গন্তব্যে আবার ফিরে আসতেই হয়। দিন শেষে নিজের গন্তব্যে নিজের বাইরে একটা বিল্ডিং এ হচ্ছে প্রচুর পরিমাণে কাজ চলতেছে আর সেখানে প্রচুর পরিমাণে শব্দ হইতেছে। সেই জন্য আমি ছোট্ট একটা আমার রুম আছে, সেই রুমের দরজা লক করে দেন হচ্ছে ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে যেন কিরকম আসতেছে, ওয়ালে যেরকম কথা বাড়ি খেয়ে আসে ওরকম হচ্ছে। তো সবাই একটু দয়া করে স্কিপ করে যাবেন না, ভিডিওটা ভালো করে দেখে বুঝে তারপর হচ্ছে সুন্দর একটা মন্তব্য। ভয়েসটা ঠিক মতো দিতে পারি নাই, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা সুন্দর করে দেখে বুঝে তারপর ঘুম থেকে উঠে নামাজ পড়ে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছি। তারপর হচ্ছে এই তো নাস্তা বানাতে আসলাম। সকালে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর রুটিগুলো আগে বেলে রেখেছিলাম। বানানো একদমই সুন্দর হয় না, তো কেউ কিছু মনে করবেন না। আমি একদম পুরোপুরি হুবহু গোল করে রুটিগুলো বানাতে পারি না, যেরকম বানাতে পারি ওরকমই বানাই। খাওয়া তো যায় আলহামদুলিল্লাহ, খেতে তো পারি, এটার জন্যই আলহামদুলিল্লাহ। তো রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, কিছুটা রুটি তেল দিয়ে আর কিছুটা হচ্ছে তেল ছাড়া ভেজে নিলাম। করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভাজি করে নিলাম। আমার ছেলে আবার পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করলে কি করে, পেঁয়াজগুলো আছে না একদম বেছে বেছে ফেলে দেয়, বাট আলু দিয়ে করে দিলে অনেক পছন্দ করে। নাস্তা বানানো শেষ, এদিকে ভাজি দিয়ে দিলাম, রুটি দিয়ে দিলাম আর হচ্ছে ডিম দিয়ে দিলাম। আমার ছেলেকে আগে নাস্তা করতে দিলাম, ওর টিচার আসবে এজন্য হচ্ছে ওকে আগে নাস্তা খেতে দিলাম। বানিয়ে আমরা নাস্তাটা করে এদিকে হচ্ছে বিকেলের ভিডিও করেছি, দুপুরে ভিডিও আর সবাই জানেন বাড়ি থেকে আসছি অনেক অনেক কাজ জমে আছে বাসায়। তো সেই কাজগুলো গুছগাছ করতে করতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে, এজন্য দুপুরে ভিডিও আর দিতে পারি না। আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করি সেই ফোনটা অনেক ডিস্টার্ব করতেছে, এজন্য ভিডিও এ টু জেড করতেও পারি নাই। অনেক কিছু ভিডিও করতে চাইছিলাম আসার পথে বা অনেক কিছু বা বিস্তারিত, বাট অনেক কিছু ভিডিও করতে পারি নাই। মোবাইলটা হ্যাং হয়ে যায় শুধু আর আমার মোবাইল হচ্ছে দুইটা, বাট একটা মোবাইল বাসায় রেখে গেছি, ওটা একদম নিউ ফোন, ওটা আর খুলি নাই, ওটা বাইরে থেকে পাঠানো হয়েছিল। তো ওটা আলমারিতে রেখে গিয়েছিলাম, দেন হচ্ছে বাসায় এসে ফোনটা বের করে চালু করে আর ওই ফোনটা ঠিক করে এনে দেন হচ্ছে ভিডিওগুলো। দুপুরে যা যা রান্না করছি সেগুলো আর কিছুই দেখালাম না। এখন হচ্ছে বিকেলের টাইমে একটু নাস্তার জন্য সেমাই রান্না করে নিতেছি। অনেকগুলো লাল সেমাই ছিল বাসায়, দিন থাকলে হচ্ছে তিতো হয়ে যাবে, তো আজকে একটু বেশি করে হচ্ছে ভুনার মতো করে নিলাম নারকেল দিয়ে আর হচ্ছে বাদাম কিশমিশ। এই লাল সেমাই ভুনাটা আমার ছেলে হচ্ছে ভীষণ ভীষণ পছন্দ করে, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি একটু পাতলা পাতলা করে লাল সেমাইটা দুধ দিয়ে রান্না করলে আমি খেতে পছন্দ করি, বাট আমার ছেলে অনেক পছন্দ করে। তো ওর জন্য রান্না করলে তো আর ও একা খায় না, আমরাও খাই, এই জন্য একটু বেশি করেই রান্না করলাম। আর বাসায় ছিল সেমাইটা এইভাবে ভুনা করে ঠান্ডা করে যদি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে 2 থেকে 3 দিন খাওয়া যায়, নষ্ট হয় না, খেতে ভালোই লাগে একটু ঠান্ডা ঠান্ডা। তো ফাইনালি আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। সেমাইগুলো একদমই চিকন ছিল মাশাআল্লাহ, তারপর অনেক ঝরঝরা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।